প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। রিরিম কিচেনে স্বাগতম। আজকে আমি রান্না করব বুনো কচুর শাক আর মসুরির ডাল দিয়ে একসাথে রান্না করব। ভালো সুন্দর একটা খাবার। এত সুন্দর করে রান্না করব, অন্য কায়দায় রান্না করব। যে কায়দায় রান্না করব সেই কায়দায় রান্না করলে যাতে খাওয়া যায়। খুব একটা নতুন স্বাদে রান্না করব। আপনারা দেখতে থাকুন। আমি এইভাবে ন্যাকড়া দিয়ে মুছিয়ে নিই, যাতে কোনো মাকড়সার বাসা মাসা কিছু থাকলে সব যাতে চলে যায়। ভালো করে মুছিয়ে নিই, ধুলোবালি থাকলে। এরপরে আবার ধোবো ভালো করে। আমার ধুয়ে নিয়ে আসা হয়ে গেছে। এখন আমি যে ডাল দেবো শাকের ভিতরে, সে ডালটা ভালো করে চেটকায়ে 3-4 বের করে আমি ধুয়ে নিয়ে তারপর কড়াইতে দেব, রান্না করব। ভালো করে ধুয়ে নিই আমি। মসুরির ডাল ঘরে রয়েছে অনেক দিন, ভালো করে ধুয়ে নিয়ে আমি দিয়ে দেব কড়াইতে। কলের পরতে একবার ধুয়ে নিয়ে আসি 2-3 দিয়া, আবার এই চুলোর পিঠে আইনে আবার ধুচ্ছি ডাল আসলে ভালো করে ধুয়ে নিতে হয়। তা আমার এই পর্যায়ে ডালটা ধোয়া হয়ে গেছে, পরিষ্কার পানি বেরিয়ে গেছে। এখন আমি ডালটা চুলোয় দিয়ে দেবো। অল্প করে ডাল আর অল্প করে শাক রান্না করব। খুব একটা বেশি রান্না করব না। যেটুক পানি লাগবে ঠিক সেইটুকুই দেব। 1 কেজি মতো পানি লাগবে। এখন আমি মশলাগুলো একে একে দিয়ে দেবো ওর উপরে। হলো পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি সব দিয়ে দিলাম। দিয়ে একটু হলুদ দেবো, একটু লবণ দেবো। দিয়ে তা আমি জালটা ভালো করে ধরে দেবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবারে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি জালটা ধরিয়ে দেবো। ডালটা একটু জাল হয়ে গেলে, একটু বেশ সিদ্ধ হয়ে গেলে তারপরে শাক দিয়ে দেবো। কচুর শাক তো ফস করে সিদ্ধ হয়ে যায়, আর ডাল অত একসাথে দিলে সিদ্ধ হয় না। এই জন্যে ডালটা একটু সিদ্ধ হয়ে গেলে কচুর শাক দিয়ে দিলাম। একবার সুন্দর করে শাকটা সিদ্ধ হয়ে যাবে। শাক আর ডাল একসাথে ভালো করে মিক্সড হয়ে যাবে। এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো। জাল হতে থাক, ভালো করে সিদ্ধ হোক, তারপরে আমি নেড়ে দেবো আনে। এখন জাল ভালো করে হোক। এখন আর একটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে ছেড়ে দিই, ভালো করে সিদ্ধ হবে আরও। ডালও সিদ্ধ হয়ে গেছে ভালো। খুবই সুন্দর একটা তরকারি। এখন আমার শাকটাও সিদ্ধ হয়ে গেছে, ডালটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি গুটিয়ে নেব। এর আগে একটু আদা আর রসুন বাটা আর জিরে বাটা এটা দিয়ে দেবো। এটা হচ্ছে জিরে বাটা। আদা আর রসুন বাটা আগে দেওয়া হয়ে গেছে। এখন আমি ভালো করে গুটিয়ে নেব। এইটাই হলো আসলে এই আদা রসুন আর জিরে বাটা। এইটা যখন এই যে হয়ে এসেছে, এখন যাতে ভালো করে করতে হবে, মিক্সড করতে হবে ওড়ং দিয়ে। এই সময় দিয়ে দিতে হবে মশলাটা। দিলে খুবই একটা সুস্বাদু খাবার হয়, খুবই একটা টেস্ট হয়। ওই আদা জিরে রসুন বাটা দিলে ওই হয়ে আসার সময় তরকারিটা খুব ভালো হয়। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিছি, গরম হয়ে গেছে। এখন আমি থেতো করে রাখা রসুনটা আমি কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম। এখন বাগার দেবো। শাকটা ঘন্ট হয়ে গেছে, এখন আমি বাগার দেব।
আদা জিরে রসুন দিয়ে শাকটা রান্না করলে আসলে খুবই ভালো হয়। কেন আমি আগে থেকে রসুন জিরে আদা করে রাখছিলাম। এখন বাগারটা আমার হয়ে গেছে, রসুনটা লাল হয়ে গেছে, এখন ঢেলে দিলাম। খুবই ভালো একটা ঘ্রাণ বেরোইছে বাগারের। এভাবে নেড়ে ছেড়ে নিয়ে এখন আমি নামাই নেব। একদম সুন্দর হয়েছে, পাতলা হয়নি আবার ঘনও হয়নি। ঘন্টটা ঠিক এই পরিমাণই হবে। এই ঘন্টটা এরকম হলে খুবই ভালো লাগে, বেশি পাতলা হলে আবার ভালো লাগে। এগুলো চিতই পিঠের সাথে খাওয়া যায়, গরম ভাতের সাথে খাওয়া যায়, খুবই সুন্দর একটা খাবার। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।